বিশ্বের প্রতিটি জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। সেই লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, আজারবাইজান, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইথিওপিয়া, জর্জিয়া এবং কমোরোস, সিসিলি, সাউথ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ সারা ওয়ার্ল্ডে কীভাবে শিশু শিক্ষা, নারী শিক্ষা এবং নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্বের প্রতিটি জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার এবং বিশ্বের সকল শ্রমজীবী মানুষ, বিশেষ করে মুচি, কৃষক এবং দিনমজুর তাদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চলে যাবে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা হানাহানি, মারামারি যাতে না হয়, নারী এবং শিশু যাতে বাংলাদেশের নির্বাচনী সহিংসতার শিকার না হই, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চলে যাবে। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের একমাত্র কাজই হলো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই লক্ষ্য নিয়ে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চলে যাবে। আমরা যখন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেব, তখন আমাদের একটি লক্ষ্য হবে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। 2016 সালেতে আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা করি। দি ফিলোসফার অ্যাসোসিয়েশন, রায় নম্বর একাডেমি, রায় নম্বর পিস ফাউন্ডেশন, রায় নম্বর এডুকেশন ফান্ড প্রতিষ্ঠা করি। বিশ্ব শান্তি সংঘ, বিশ্ব প্রাণী অধিকার সংঘ, বিশ্ব জীব অধিকার রক্ষা সংঘ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে ইনশাল্লাহ। সারা বিশ্বের সকল শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের সকল শরণার্থী সমস্যা, যেমন জার্মানি, আমেরিকা, সিরিয়া, ডেনমার্ক, তুরস্ক, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরবে যে শরণার্থী সমস্যা বা রিফিউজি ক্রাইসিস আছে সেগুলো কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চলে যাবে। বিশ্বের সকল দেশে মাদকাসক্তি কীভাবে নির্মূল করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি এবং আমেরিকাতে 1942 সালে আমেরিকার প্রেসিডেন্ট এরিয়াস ক্রোমের নেতৃত্বে জার্মানিতে যে 2টি বোমা নিক্ষেপ করা হয়েছিল, পারমাণবিক বোমা, নিউক্লিয়ার ওয়েপন্স, হিরোশিমা নাগাসাকিতে, যার ফলে জাপানে প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমি এই ঘটনাটি নিন্দা জানাই এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই গাজা পিস বোর্ড গঠন করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরীক্ষায় এসেছে, সুতরাং সেই গাজা পিস বোর্ড কীভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারে সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চালিয়ে দেবেন এবং মায়ানমারের যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে এই রোহিঙ্গাদেরকে আবার মায়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিক অধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চালিয়ে যাবে। আমাদের একটি স্বপ্ন সারা বিশ্বের সকল শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য চলে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নম্বর একাডেমি কাজ চলে যাবে। আমি ওই ধরনের একটি বিশ্ব ব্যবস্থা দেখতে চাই যে ব্যবস্থায় একজন গরিব, দিনমজুর, কৃষক, খেটে খাওয়া, সর্বশান্ত, সর্বহারা মানুষের ছেলে পড়াশোনা করে দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হতে পারবে সেই স্বপ্নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও
ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী দপ্তর ব্রাহ্মণবাড়িয়াতে এসেছি। সেখানে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নদী উন্নয়ন এবং বাংলাদেশের যে নদী উন্নয়ন সেগুলো কীভাবে নিশ্চিত করা যায় এবং সারা বিশ্বের সকল দেশের নদীগুলোকে কিভাবে রক্ষা করা যায় সেই জন্য স্মারকলিপি দিব ভাবছি। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে আমি বাংলাদেশের রাজধানী ঢাকা হতে আসার সময় নরসিংদী বদির সংঘ, নরসিংদী অন্ধ কল্যাণ সংঘ এগুলো দেখেছি। নরসিংদী বৌদির সংঘ এবং নরসিংদী অন্ধ কল্যাণ সংঘ দুইটি সংগঠনকে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ সমর্থন জানায় এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ তাদের সাথে একসাথে কাজ করে কীভাবে অন্ধ মুখ বধির মানুষের অধিকার রক্ষা করা যায় এবং বিশ্ব সকল প্রতিবন্ধী মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং বিশ্বের সকল রিক্সা চালক, সিএনজি চালক, কামার কোমর এবং খেটে খাওয়া মানুষের মৌলিক মানবাধিকার, মুচি বা কবলার তাদের মৌলিক মানবাধিকার এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমার জীবনের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। সারা বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের মৌলিক অধিকার কীভাবে এনশিওর করা যায় এবং বাংলাদেশ এবং বিশ্বের সকল দেশের প্রতিবন্ধীদেরকে কীভাবে আরও চাকরিতে ইনভলভ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের লক্ষ্যই হলো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ প্রতিষ্ঠা করেছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমরা আজকে এসেছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া শহরে অন্নদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্নদা ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী সরকারি উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই একাডেমি সকল শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই ব্রত নিয়ে আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ প্রতিষ্ঠা করেছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল দরিদ্র মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাওয়া। ইন্ডিয়ার বর্তমান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু একজন দলিত শ্রেণীর মানুষ। ইন্ডিয়ার সংবিধানের রূপকার বি আম্বেদকর উনিও একজন দলিত শ্রেণীর মানুষ ছিলেন এবং অনেক দলিত শ্রেণীর মানুষ বিশ্বের সকল দলিত শ্রেণী এবং হরিজন সম্প্রদায়ের মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল নিরক্ষর মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পাড় লোকনাথ দিঘির পাড়ে। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। সেই জন্য আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, জর্জ ওয়াশিংটন, জেমস ম্যাডিসন, থমাস জেফারসন এর পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং চায়নার মাও সেতুং, ভিয়েতনামের হো চি মিন, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইন্ডিয়ার অমর্ত্য সেন, এপিজে আব্দুল কালাম এবং ডক্টর মনমোহন সিং, বিবি গিরি, অটল বিহারী বাজপেয়ী এবং ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু এবং ইন্ডিয়ার জাতির জনক মহাত্মা গান্ধীর মতো এবং ইন্ডিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব।
এবং বাংলাদেশের কাজী নজরুল ইসলামের মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায়, আর সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাবে। রায়হান আহমদ হজরত মোহাম্মদ ইসলাম, যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, কৃষ্ণ, রাম, মহাবীর, জরতস্ত, গুরু নানক, শ্রী চৈতন্য, সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের মতো, কনফুসিয়াসের মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে ইনশাল্লাহ। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত দানিয়াল আলাইহিস সালাম, হজরত শীষ আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাবো ইনশাল্লাহ। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, justice, education for all people around the world. It is my vision to make our world great. That's why I am working for that. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব। আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকনাথ দিঘির মাঠে। আমরা যখন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেব। তখন আমি বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবো ইনশাল্লাহ। বিশ্বের প্রতিটি জীব মানুষ ও মানুষের মুক্তি কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি। এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পাড়ে। এখানে অন্নদা স্কুল, বিভারিয়া স্কুলের এবং আনন্দময়ী ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই স্কুলের ছাত্ররা খেলাধুলা করে। তাদের মাঝে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য এসেছি। একটি কথাই বলতে চাই, বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব। বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চলে যাব ইনশাল্লাহ।